নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শীত, গ্রীষ্ম, বর্ষা, বাঙালির সন্ধে বাণী মুড়ি আর চপ, আর সঙ্গে থাকতেই হবে 1 কাপ গরম গরম চা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ক্যাপসিকামের চপ। বাজার থেকে তো কিনে খেয়েই থাকেন, একবার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দোকান থেকে স্বাদ অনেক গুণ ভালো হবে। তাহলে কিভাবে বানিয়ে নেবেন এই ক্যাপসিকামের চপ, দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। ক্যাপসিকামের চপ বানানোর জন্য অবশ্যই লাগবে ক্যাপসিকাম। আমি 2টি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। ক্যাপসিকামটাকে টুকরো করে কেটে নেওয়ার পর ভেতরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। যেহেতু আমি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি, তাই আমি 4 টুকরো করে কেটে নিলাম। যদি বড় সাইজের ক্যাপসিকাম হয় তাহলে 5 থেকে 6 টুকরো করে নিতে পারেন। সেম একই প্রসেসে একইভাবে আরেকটা ক্যাপসিকাম আমি কেটে নিয়ে নিলাম। চপের জন্য একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 8 থেকে 10টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম 2টি তেজপাতা, ছোট এলাচ দিয়ে দিলাম 2টি, গোটা ধনে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর গোটা জিরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব। গোটা গরম মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেবার পর একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। চপের পুরের জন্য খুব বেশি তেল ব্যবহার করবেন না। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 1 মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। আমি 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 3 কোয়া রসুনকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটাকে 2 মিনিট একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 3টি সেদ্ধ করে নেওয়া আলু, আর আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। আলু যখন আমি সেদ্ধ করেছি, খোসা সমেত সেদ্ধ করেছি। খোসা সমেত আলু যদি সেদ্ধ করা হয় তাহলে জল জলে ভাবটা থাকে না। আর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি এখানে 1/4 টিস্পুন দিয়ে দিলাম, আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চপের পুর আমি তৈরি করে নেব। আলুর পুর আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা 1 টিস্পুন। এবার ভাজা মশলাটা দিয়েও মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আর সব শেষে দিয়ে দেব 1/4 টিস্পুন আমচুর পাউডার আর একটু কুচিয়ে নেওয়া ধনেপাতা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হতে হতে চপের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে বেসন। বেসনটাকে একটু চেলে নিচ্ছি। যদি বেসন চেলে নেওয়া হয় তাহলে বেসন গোলার সময় বেসনের মধ্যে কোনো দানা থাকবে না, ব্যাটারটা খুব সুন্দর স্মুথ তৈরি হবে। বেসনটা চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা দিতে পারেন, খুব সামান্য পরিমাণেই দেবেন। বেকিং সোডার থেকে বেকিং পাউডার একটু বেশি লাগে। বেকিং সোডা যদি ব্যবহার করেন তাহলে একটু কম পরিমাণেই ব্যবহার করবেন, জাস্ট 1 থেকে 2 পিঞ্চ। এবার আগে শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি হাত দিয়েই তৈরি করছি। হাত দিয়ে করলে আমার মনে হয় ব্যাটারটা বেশি ভালো তৈরি হয়। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর ব্যাটারটা কিন্তু আমি একটু ঘনই তৈরি করেছি। খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু তৈরি করবেন না। অপরদিকে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার ক্যাপসিকামের মধ্যে পুরটা ভরে নেব। ক্যাপসিকামের একটা দিকে আমাদের পুর ভরতে হবে, আর একটা দিকে ক্যাপসিকামের সবুজ অংশটা দেখা যাবে। একটা ক্যাপসিকামের আমার পুর ভরে নেওয়া হয়ে গেল। ঠিক সেম একই প্রসেসে একইভাবে আমি বাকি ক্যাপসিকামগুলোর মধ্যে পুর ভরে নিয়ে নেব। চপ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন সাদা তেল। আপনারা কিন্তু সর্ষের তেলও ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হতে হতে একটা একটা করে চপ আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে নেব। বেসনের ব্যাটারটা একটু যদি ঘন হয় তাহলে বেশি ভালো হয়,
যদি পাতলা হয়ে যায় তাহলে আবার ক্যাপসিকামের সবুজ অংশটা দেখা যাবে, তাই একটু ঘন ব্যাটার তৈরি করে নেবেন। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে চপ আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে সমস্ত চপগুলো আমি ভেজে নিচ্ছি না, আমি তিনটে তিনটে করে চপ আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। আর এই ক্যাপসিকামের চপটা আমি দুবার করে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে রেখে দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেব, তারপর আবার সেকেন্ড টাইমও ভেজে নেব। প্রথম ব্যাচের চপগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। সেম একই প্রসেসে একইভাবে আমি বাকি চপগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব। এবার আমি দ্বিতীয়বার চপগুলোকে ভেজে নিচ্ছি। এবার কিন্তু তেলটাকে বেশ ভালোই গরম রাখতে হবে। আমাদের কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। দ্বিতীয়বার করে যদি আমরা ভেজে নিই তাহলে চপটা বেশ ক্রিস্পি তৈরি হবে, তার জন্য আমি দুবার করে চপ ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে চপগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে তুলে নেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমাদের প্রথম ব্যাচের চপগুলো দ্বিতীয়বার আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। একই প্রসেসে একইভাবে বাকি চপগুলোকে আমি দ্বিতীয়বার করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে যদি দ্বিতীয়বার করে চপগুলো ভাজা হয় ভীষণই ক্রিস্পি তৈরি হবে চপগুলো। আজকে আমার ক্যাপসিকামের চপের রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও যে কোনো একদিন সন্ধ্যের সময় বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমি মুড়ির সঙ্গে ক্যাপসিকামের চপটা সার্ভ করছি। এর আগে আমি আপনাদের সঙ্গে অনেক ধরনের চপের রেসিপি শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।